আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে খুন হতে দেখলে কি হয়। আপনি নিজে খুন হওয়া অথবা অন্য কাউকে খুন করা, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদেরকে জানাবো বা হত্যা করা এ সম্পর্কে আপনাকে জানাবো। পুরোটা সময় জুড়ে বরাবরের মতো আমি আছি মাওলানা কাজী আমিন তাফহিম। স্বপ্নে কাউকে খুন করা দেখার অর্থ সরাসরি বাস্তব জীবনের হত্যাকাণ্ড নয়। বরং এটি মানসিক চাপ, রাগ, বড় কোনো পরিবর্তনের কিছু প্রতীক আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এগুলো আবেগ অনুভূতি থেকে হতে পারে। কোনো অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য, কারো প্রতি তীব্র নেতিবাচক কিছু থাকার কারণেও আপনি এটা দেখতে পারেন। সাধারণত আপনার ভেতরে অস্থিরতা এবং এই যে আত্মরক্ষার যে একটা বিষয়, নিজের নিরাপত্তা নিয়ে একটু ভয়ে থাকা, এই কারণে স্বপ্নে হত্যা বা এইগুলো কিন্তু দেখে থাকেন। বাস্তব জীবনে কারো উপরে যদি রাগ থাকে বা হতাশা থাকে, তাহলে আপনি দেখতে পারেন আপনি হত্যা করছেন। আপনি একটু সাবধান হয়ে যাবেন। এর আগে আপনাকে হয়তো এটাই ইশারা করছে যে আপনি বিপদে জড়িয়ে পড়তে পারেন। স্বপ্নে আপনি যদি মৃত্যু বা হত্যা বা খুনের অ্যা অর্থ হলো আপনার একটা অধ্যায় শেষ হয়ে নতুন কিছু শুরু হবে। নতুন করে, নতুন করে আপনার অধ্যায় শুরু হবে, নতুন করে আবার জীবন শুরু হবে। একটা পরিবর্তন হবে। যার সাথে ভালো সম্পর্ক নেই, যাকে আপনি প্রচণ্ড ঘৃণা করেন, তাকে যদি খুন করার স্বপ্ন দেখেন বা হত্যা করার স্বপ্ন দেখেন, তাহলে আপনি বাস্তবে সেই ব্যক্তির সাথে সম্পর্কটা আপনি ছিন্ন করতে চান। তার সাথে সম্পর্ক রাখতে চান না। আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন যে আপনি আত্মরক্ষার জন্য আপনি কাউকে খুন করছেন। আপনার কোনো পথ নেই। এখন আপনি নিজে বাঁচতে গেলে আপনি তাকে হত্যা করতেই হবে। এমন একটা স্বপ্ন আপনি দেখলেন, তাহলে আপনার নিজের দুর্বলতা এবং নিজের অসহায়তা, অ্যা নিজের যে কিছু করার নেই, এটা কিন্তু প্রকাশ করে। এর মানে হলো আপনি অসহায়। বাস্তব জীবনেও আপনি অসহায় আছেন, দুর্বল অবস্থায় আছেন। আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ যেন আপনাকে অসহায় এবং দুর্বল অবস্থা থেকে ভালো অবস্থাতে রূপান্তর করেন। আপনি যদি এমন স্বপ্ন দেখেন খুব মারামারি হচ্ছে বা সহিংসতা হচ্ছে, হত্যা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনি একজন সৃজনশীল মানুষ। নতুন কিছু করতে ভালোবাসেন। এটা বোঝা যায়। তা এমনটা হতে পারে, আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, খুন স্বপ্নে দেখা বা নিজেকে খুন করতে দেখা, এটা হলো এমন বড় কোনো কাজে লিপ্ত হওয়া বা ভুল পথে আপনি চালিত হচ্ছেন। আপনি গোমরা পথে চালিত হচ্ছেন। সিদ্ধান্ত আপনার ভুল। এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারেন। মানে এইগুলো আল্লাহ পাক রব্বুল আপনাকে দেখাচ্ছেন। আপনি সাবধান হয়ে যাবেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বারবার এই স্বপ্নগুলো দেখাচ্ছেন। আপনি যদি কাউকে হত্যা করতে দেখেন, বড় কোনো কাজে লিপ্ত হওয়ার একটা ইঙ্গিত আছে। দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি পাওয়ার ইঙ্গিত আছে। যদি আপনি নিজেকে হত্যা করতে দেখেন, তাহলে আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী হবেন। জীবনে কল্যাণ লাভ করতে পারবেন। নিজেকে হত্যা করা। বিষয়বস্তু বুঝতে পারছেন? এবং নিজেকে হত্যা করা, এটা অনেক ইমাম এবং স্বপ্ন বিশারদগণ বলেছেন যে দীর্ঘ আয়ু লাভ করা। অর্থাৎ অনেকদিন বাঁচা, দীর্ঘ আয়ু লাভ করার একটা ইঙ্গিত রয়েছে। যা আপনার জীবনের সমস্যাগুলো দূর করে দিবে। আপনি যদি কাউকে জবাই করতে দেখেন, এর মানে হলো আপনি বিপদ হবে, তবে আপনি যাকে জবাই করছেন তার চেয়েও আপনি ভালো। এটা কিন্তু একটা ভালো একটা বিষয়। তবে আপনি অন্যায় বা ভুল কাজ করতে পারেন। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। হ্যাঁ, যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন, ক্ষমা করতে পারেন। তাহলে আপনি যদি এমন একজন ব্যক্তিকে খুন করতে যান, যে যে বাস্তবে যে লোকটাকে আপনি খুন করতে যাচ্ছেন, সেই লোকটা বাস্তবে কোনো উপকার করতে পারে আপনাকে। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম, খুন, হত্যা, রাহাজানি বা যুদ্ধ যদি আপনি দেখেন, তাহলেও
আপনি সাবধান থাকবেন। আপনার ভিতরে কিছু ভয় ভীতি কাজ করছে। আতঙ্কিত হবেন না। আপনার ভিতরে আতঙ্ক কাজ করছে কিন্তু আপনি আতঙ্কিত হবেন না। আপনি বাম দিকে ৩ বার থুতু ফেলবেন, আল্লাহর কাছে আশ্রয় চাবেন, সাদেকা করে দিবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন। অনেকেই অ্যা এমনটা দেখে যে আমাকে হত্যা করে ফেলেছে, আমাকে খুন করে ফেলেছে। আমি খুব ভয়ে আছি। বাস্তবিক কি আমাকে খুন করে ফেলবে কিনা? না। যারা নিজেদেরকে খুন হতে দেখেন বা নিজেদেরকে জবাই করতে দেখেন, যে নিজেদেরকে মেরে ফেলেছে, তাহলে বুঝবেন আপনার দীর্ঘ আয়ু লাভ হবে। এটাই বাস্তবসম্মত মত এবং এটাই স্বপ্নের ব্যাখ্যা। নিশ্চয়ই বুঝতে পারছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘায়ু দান করুন, সুস্থতার সাথে থাকার তৌফিক দান করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। পরবর্তী স্বপ্নের ব্যাখ্যা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।